আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা বারান্দায় আসে দেখি বেড়ালগুলা গাছগুলাকে তুলে ফেলছে পানি থেকে, তাই গাছগুলা একটু পানির মধ্যে ভালো করে ধুয়ে আবার সুন্দরভাবে নতুন করে পানি দিয়ে রাখবো। এগুলো হলো মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্টের গাছগুলো আমার খুবই ভালো লাগে। আর সকাল সকাল রান্নাগুলার প্রস্তুতিও নিতেছি, এখনও কেউ নাস্তা খায় নাই, সবাই আস্তে আস্তে উঠতেছে। আর আমি এখানে কি রান্না করবো ওইগুলা ফ্রিজ থেকে নামাই আনলাম। আমার মেয়ে পাউরুটি খাবে, তাই মেয়েকে পাউরুটি গরম করি আর ডিম ভাজি করে দিতেছি। হাজব্যান্ড আর শাশুড়ি ছেঁয়া দিয়ে কলা দিয়ে খাবে, একজনে এক এক নাস্তা খাবে আজকে। আর আমি আজকে রোজা রয়েছে, কালকে রোজা থাকবো। তা কালকেরটা হইলে আমার 6টা শেষ হবে আর এই রোজা, তাই আমি নাস্তা খাবো না। আর এখানে দুপুরের রান্নাগুলা কাটে নিতেছি। দুপুরে কি কি রান্না করব, এগুলো হইলো দুন্দুল রান্না করব রুই মাছ দিয়ে, একদম কচি কচি নরম নরম। দুন্দুলগুলা খুব ভালো করছে। মাঝে মধ্যে আনে মানে হাইব্রিডের মোটা মোটা, ওগুলো মানে বুসমা সব পানি। আজকেরগুলা মানে দেশি দুন্দুল, দেখতেও সুন্দর দেখা যাইতেছে আর একদম নরম কচি কচি। চিংড়ি মাছ, ইলিশ মাছ, রুই মাছ দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে, একটু হালকা ঝাল দিয়ে। আর এখানে আমি মাছগুলো একটু লবণ আর হলুদ দিয়ে ভাজি করে নিতেছি দুন্দুল দিয়ে রান্না করার জন্য। আমি সবসময় মাছ রান্না করার আগে একটু ভাজি করে নিই লবণ আর হলুদ দিয়ে। আসলে এক একজন এক এক রকম রান্না করে, কেউ আবার মশলার মধ্যে কাঁচা মাছ কষায় তারপরে রান্না করে, আর আমি মাছরে ভাজি তারপরে রান্না করি। এগুলো হলো মাছের পেড়ি মাছ, বেশি দিনে মাছ দিছি মাত্র 4 পিস। দুন্দুল হলো 1 কেজি, মাছ হলো 4 পিস। গরুর মাংস রান্না করবো তো সেই জন্য মাছ বেশি দিনে, কারণ মাছ খায় কি না সবাই, যদি না খায় তাহলে তো নষ্ট হয়ে যাবে। আর এইখানে মানে পাট শাক ভাজি করতেছি, যে কড়াইতে মাছ ভাজি করছি ওই কড়াইতে আবার পাট শাক ভাজি করতেছি। আর এখানে দুন্দুল রান্না করার জন্য মশলা কষাই নিতেছি। মশলাটা ভালো করে কষাই দুন্দুলটা দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে রাখবো, একটু পরে মাছ টমেটো এগুলো দিয়ে দিব। দুন্দুলটা আমার রান্না করা হয়ে গেছে, এখন গরুর মাংস রান্না বসাইলাম। মুরগির মাংস থেকে গরুর মাংসটা আমার বাসার মধ্যে বেশি খাওয়া হয়। বিরিয়ানি, তিহারি, কাচ্চি, তারপরে এগুলো খাওয়া হয় বেশি গরুর মাংস দিয়ে, কিন্তু মুরগিটা এত বেশি খাওয়া হয় না। আর মুরগি নাইও, ফ্রিজের মধ্যে গরুর মাংস আছে কিন্তু মুরগির মাংস নাই। মুরগি এত বেশি কিনা হয় না আমাদের। আলু দিয়ে গরুর মাংস রান্না করব, বুটের ডাল দিয়েও রান্না করলে ভালো লাগে, কিন্তু এত গরুর মাংসগুলো ভালো করে কষায় নিতেছি। ভালো করে কষায় নিয়ে তারপরে আলু দিয়ে দিলাম। আলুটাও একটু ভালো করে কষায় এখন গরম পানি দিয়ে দিলাম। আর কোনো কিছু দিব না। একটু পরে একটু পেঁয়াজ বাটা, যখন হয়ে আসবে তখন একটু পেঁয়াজ বাটা, তারপরে অল্প একটু জিরা টালা, এগুলো দিব। আর কোনো কিছু দিব না। আর মাংস রান্না করলে পেঁয়াজ বাটাটা দিলে মাংসের ঝোলটা ঘন হয়, তার মধ্যে মাংসের থেকে অন্যরকম একটা গ্রান আসে, ভাল লাগে খাইতে। সন্ধ্যার সময় বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসলো, মোগলাই আনলো, মোগলাই আর হইলো চা রেডি করবো। এগুলি আজকে সন্ধ্যা নাস্তা আমাদের।